কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের একাদশতম রাশি কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকিলিয়াস, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল ও ধার্মিক। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং বর্তমানে কুম্ভ রাশির সাপেক্ষে লগ্নে রয়েছে রাহু, দ্বিতীয় স্থানে শনি ও সপ্তমে কেতু। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে কুম্ভ রাশির মানুষরা এতদিন সংগ্রাম ও স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে এখন থেকেই বলতে চাই, বন্ধুরা, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করলেন, তাই আজ থেকে নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস না করতে হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কুম্ভ রাশি বা অ্যাকিউরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 5ই মে 2026 মঙ্গলবার, 6ই মে 2026 বুধবার এবং 7ই মে 2026 বৃহস্পতিবার দিন থেকে আগামী 21শে মে, 22শে মে, 23শে মে পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন, 5ই মে 2026 মঙ্গলবার বেলা 11টা বেজে 45 মিনিট থেকে রাত 9টা বেজে 15 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশির রাশিপতি ও লগ্নপতি শনি মহারাজ কুম্ভ রাশি হিসাবে কে দ্বিতীয়ভাবে অবস্থান করছে। তার সাথে সাথেই কুম্ভ রাশির ধনিষ্ঠা, শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে দীর্ঘদিনের দুঃখ কষ্টের অবস্থান ঘটাচ্ছে। এরই পাশাপাশি কুম্ভ রাশি হিসাবে কে সূর্য বর্তমানে চতুর্থ ঘরে অবস্থান করছে, কিন্তু 5ই মে 2026 মঙ্গলবার বেলা 12টা বেজে 15 মিনিট থেকে সন্ধ্যা 8টা বেজে 15 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য কুম্ভ রাশির চতুর্থ ঘরকে ছেড়ে দিয়ে প্রবেশ করছে নবম ভাবে, যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন দিক থেকে উন্নতি শুরু হচ্ছে। অন্যদিকে কুম্ভ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অবস্থান, ষষ্ঠে মঙ্গল, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। এরই পাশাপাশি শনিদেবের এই দ্বিতীয় ঘরে অবস্থান, সাড়ে সাতির তৃতীয় চরণের শেষ পর্যায়ে তৈরি হচ্ছে শনিদেবের শশ যোগ, সর্বসিদ্ধি যোগ। অন্যদিকে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভ যোগ। তবে কুম্ভ রাশি হিসাবে কে বর্তমানে রাহু অবস্থান করছে লগ্নে, কেতু অবস্থান করছে সপ্তমভাবে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 21শে মে 2026 মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, কুম্ভ রাশির জাতক জাতিকারা এতদিন জীবনে অনেক কিছুই হারিয়েছেন সাড়ে সাথী চলার কারণে, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকেই পরিবর্তনের সুযোগ, সেটা কিন্তু আমরা দেখতে পাবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। বিভিন্ন ক্ষেত্রে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, বা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কুম্ভ রাশি হিসাবে কে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একের পর এক শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এতদিন সম্পর্কের জায়গায় কষ্ট, আঘাত, যন্ত্রণা, অপমান, প্রতারণা, বিশ্বাসঘাতকতা অনেক কিছুই সহ্য করেছে কুম্ভ রাশির মানুষরা। এতদিন ধরে যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকেই পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত। এরই পাশাপাশি এমন কিছু মানুষ, ভালোবাসার মানুষ আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে, জীবন কাটাবে, কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না। এই বিষয়টি কিন্তু বেশ কিছুটা হলেও কুম্ভ রাশির মানুষদেরকে দুঃখিত বা ব্যথিত করে তুলেছিল। তবে এরপর সেই সমস্ত ক্ষেত্রে আসছে পরিবর্তন। কুম্ভ রাশি হিসাবে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাঙন লাগা সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এক্ষেত্রে প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ কিংবা পরিবারের মানুষজনের সাথে যেই সমস্ত সম্পর্কগুলি দূরত্ব সৃষ্টি হয়েছিল, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল, সেই রকম ভাঙন লাগা সম্পর্ক
সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা আমরা বাড়তে দেখতে পাবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো এরপর গ্রহের যুবরাজ বুধ ও শুক্র মিলিত প্রভাব কুম্ভ রাশির ওপর পড়তে চলেছে। কুম্ভ রাশি হিসাবে 6ই মে 2026 বাংলার 22শে বৈশাখ বুধবার বেলা 10:38 থেকে রাত 8:58 পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে এবং তার প্রভাব কুম্ভ রাশির ক্ষেত্রে 6ই মে, 7ই মে, 8ই মে থেকে আগামী 19শে মে, 20 মে এবং 21শে মে পর্যন্ত চলবে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে যেমন সফলতা পাবেন, ঠিক তেমনই স্টুডেন্টদের ক্ষেত্রে যদি কোনো পরীক্ষার ফল ঘোষণা হয়, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষা, স্কুল, কলেজ, নার্সারি লেভেলের কোনো পরীক্ষা, যে কোনো পরীক্ষার ফলাফল ঘোষিত হলে সেই জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো এরপর গ্রহগতির পরিবর্তনের কারণে নব পঞ্চম মালবযোগ আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ফলে যারা দীর্ঘদিন ধরে কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা আটকে রয়েছে, এরই পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে এরপর ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবেন, উচ্চ পর্যায়ে পৌঁছানো, ট্রান্সফার হয়ে যাওয়া কিংবা যে কোনো ক্ষেত্রে বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অনেকটাই প্রশংসার যোগ্য হয়ে উঠবেন, এরপরে নিজেদের জায়গা থেকে উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবেন। ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো স্বাস্থ্যগত দিক থেকে আসছে ডেভেলপমেন্ট, স্বাস্থ্যগত দিক থেকে আসছে উন্নতি। 5ই মে 2026 মঙ্গলবার দুপুর 1:15 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র কিন্তু কুম্ভ রাশির জন্য হচ্ছেন তুঙ্গি, 7.5 তৃতীয় চরণের এই শেষ পর্যায়ে শুক্র কুম্ভ রাশির তৃতীয় ঘরে প্রবেশ করছে, যা শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করছে। দীর্ঘদিন অসুস্থ, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর, কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত হওয়ার পর এরপর কুম্ভ রাশির মানুষরা সেই সমস্ত দিক থেকে বেরিয়ে আসতে পারবেন। স্বাস্থ্যগত দিক থেকে উন্নতি, স্বাস্থ্যগত দিক থেকে ডেভেলপমেন্ট হওয়ার শুভ সময়, শুভ সুযোগ আসছে। কুম্ভ রাশির সাপেক্ষে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো আপনাদেরকে এরপর রাজা বানাবে রাহু। বাবা ভাঙ্গা 2026 সালে দাঁড়িয়ে কুম্ভ রাশির সাপেক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু কুম্ভ রাশির লগ্নে অবস্থান করছে। আমরা জানি লগ্নে রাহু মানে আর যাই হোক বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তন নিয়ে আসে। কেননা 6ই মে 2026 বুধবার সকাল 7:45 থেকে 7ই মে 2026 বৃহস্পতিবার বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু হচ্ছেন তুঙ্গি, যার প্রভাবে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পরিবর্তনের শুভ সুযোগ, নতুন পথে এগিয়ে যাওয়ার যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশ্ব রাজনীতিতে, রাজ্য রাজনীতিতে একটা পালা বদলের শুভ সূচনা কিন্তু কুম্ভ রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে রাহুর এই লগ্নস্থভাবে ট্রানজিটের কারণেই। সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছেন, সেই জায়গা থেকে রাহু আপনাদেরকে টেনে বের করে নিয়ে আসবে, মামলার জায়গায় জয়লাভ ঘটাবে। 2026 সালে দাঁড়িয়ে 5ই মে, 6ই মে, 7ই মে থেকে আগামী 21শে মে 2026 সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। অন্যদিকে বিজনেস হরস্কোপটা যদি দেখা হয় তাহলে ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। 6ই মে 2026 বাংলার 22শে বৈশাখ বুধবার আজকের দিনে দাঁড়িয়ে সকালে 9:58 থেকে বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য কুম্ভ রাশির চতুর্থ ঘরকে ট্রানজিট করে নবমভাবে অবস্থান করছে। তার সাথে সাথেই কিন্তু ব্যবসার জায়গায় উন্নতি শুরু হতে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে কুম্ভ রাশির ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে ব্যবসার জায়গায় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত থাকেন সেই জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে বিবাহিত জীবনে আসছে পরিবর্তন, বিবাহিত জীবন এরপর সুখময়, মধুময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা একেরই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এতদিন ধরে বিবাহ সম্পর্কিত দাম্পত্য জীবনে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক কিংবা বিভিন্ন ক্ষেত্রে একের পর এক যে বিভিন্ন জায়গায় সমস্যা অশান্তি চলছিল সেই সমস্ত ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন সুখময়, মধুময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছিল, যে অশান্তি, মনোমালিন্য চলছিল, সামান্য কারণে বিশাল আকার ধারণ করছিল সম্পর্কের জায়গাগুলি, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন।
কুম্ভ রাশির সাপেক্ষে 5ই মে 2026 মঙ্গলবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:15 পর্যন্ত সময়কালের মধ্যে স্বয়ং মঙ্গল ও দেবগুরু বৃহস্পতির একসাথে প্রভাব সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার মারফতে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য চলছিল সেগুলি দূর হয়ে যাবে। বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে সম্পত্তি ও অর্থপ্রাপ্তিতে যোগ আসছে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় পরিবর্তন। কুম্ভ রাশি 2026 মে মাসে লটারি কাটার শুভ সংখ্যা 35, 57, 62, 53, 99, 88, 601, 009, 006। 2026 সালে দাঁড়িয়ে যাদের গাইনের সমস্যা চলছে তাদের ক্ষেত্রে মে টু জুন হরোস্কোপ সময়কালের মধ্যে সেই জায়গার সমস্যা মিটে যাবে। তবে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস দেখা যেতে পারে। সতর্ক থাকুন। প্রতিবেশীদের সাথে ঝগড়া, অশান্তি, বিবাদে বেশি যাবেন না। কানের কোনো সমস্যায় ভুগতে হতে পারে, সাবধান থাকুন। আগুন বা ইলেকট্রনিক্স জিনিস থেকে সাবধান থাকুন। যাই কাজই করুন আগে থেকে সঠিক ভাবনা পরিকল্পনা করে শুরু করুন, নাহলে বাধা আসতে পারে। যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক খরচ খরচা, বিলাসিতা বাড়তে পারে, সতর্ক থাকুন। কোনো জায়গায় বেরিয়ে যন্ত্রাংশ খারাপ হওয়ার কারণে অর্থ খরচ বাড়তে পারে। যারা গোপনে প্রেম করছেন জানাজানি হয়ে যেতে পারে। কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে দুর্নামের ভাগীদার হতে পারেন। তাই প্রতিকার করুন। কেতুর রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। মুক্তার আংটি ধারণ করুন যাদের গাইনের সমস্যা চলছে। শত্রুতা থেকে মুক্তি পেতে চাইলে হনুমানজির লকেট ধারণ করুন, হনুমান চালিসা পাঠ করুন। স্বাস্থ্যের জায়গায় উন্নতি করতে চাইলে অবশ্যই ধন্যবাদ ইউনিভার্স। ভিডিওটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে